اللهم إني أسألك علما نافعا. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দারসুল হাদিসের আরেকটি সপ্তাহের আজকের এই হালাকাতে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন, আরেকটি পর্বে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজনের প্রতি, সাহাবায়ে কেরামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দিন, তাদের মর্যাদা উত্তরোত্তর বৃদ্ধি করে দিন। তাহলে আজকে আমরা 427 থেকে শুরু করছি ইনশাআল্লাহ বিইজনিল্লাহি তাআলা। তো আমাদের আজকের হাদিসগুলোর আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রত্যাশা রাখা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি রহমত নাজিল করবেন। এগুলো হচ্ছে মূলত আজকের আলোচনার মূল আলোচ্য বিষয় আর কি। কারণ এই অধ্যায়ে, এই যে পৃষ্ঠার শুরুতে দেখেন, এখানে লেখা আছে বাবুন ফির রাজা। বাবুন মানে তো হচ্ছে পরিচ্ছেদ, রাজা মানে হচ্ছে ভালো ধারণা রাখা, প্রত্যাশা রাখা। ইউ শুড হ্যাভ এ গুড এক্সপেকটেশন অ্যাবাউট সামথিং। তো এই ব্যাপারে যে সকল হাদিস রয়েছে, এই ব্যাপারে তো অনেক হাদিস আছে, কিন্তু রিয়াদুস সালেহিনের যিনি সংকলক, তিনি উল্লেখযোগ্য কিছু হাদিস এখানের মধ্যে নিয়ে এসেছেন। তো আমরা আজকে 427 নম্বর হাদিস থেকে শুরু করছি, সময়ের মধ্যে যতটুকু আগানো যায় আর কি ইনশাআল্লাহ। আনিল বারা ইবনে আজিবিন রাদিয়াল্লাহু আনহুমা। হাদিসটি বর্ণনা করছেন যে সাহাবী, ওনার নাম হচ্ছে বারা ইবনু আজিব। সাহাবীর নাম হচ্ছে বারা, ওনার পিতার নাম হচ্ছে আজিব। আজিবের ছেলে বারা রাদিয়াল্লাহু আনহুমা, পিতা এবং পুত্র দুজনই হচ্ছে মুসলিম ছিলেন, আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন। ওনাদের থেকে হাদিস বর্ণিত হচ্ছে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, আল্লাহ রাসূল বলেন যে আল মুসলিমু ইযা সুইলা ফিল কবরি। আল মুসলিমু, একজন মুসলিম ব্যক্তি, ইদা সুইলা ফিল কবরি, তিনি যখন কবরের মধ্যে জিজ্ঞাসিত হবেন। মু- মুসলমানকে যখন কবরের মধ্যে যে প্রশ্ন করা হবে, ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং আহ, প্রশ্ন করার পর, যখন জিজ্ঞেস করা হবে, জিজ্ঞেস করার পর সে যখন এক আল্লাহর ব্যাপারে সত্যায়ন করবে, এক আল্লাহর সাক্ষী দিবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল ছিলেন, এই কথার সাক্ষী প্রদান করবেন, তখন ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা হচ্ছে যে ফাযালিকা কাউলুহু তাআলা। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই কথা, যে কি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু। ইউসাব্বিতু মানে হচ্ছে প্রতিষ্ঠা করে দেয়া, ইউসাব্বিতুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিষ্ঠিত করে দেন, প্রতিষ্ঠা দান করেন, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদেরকে, যারা ঈমানদার তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিষ্ঠিত রাখেন, প্রতিষ্ঠা করে দেন, বিল কাউলি সাবিতি, ওই কথার মাধ্যমে, যে কথাটা প্রতিষ্ঠিত, ফিল হায়াতি দুনিয়া ও ফিল আখিরাহ, দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে। তো এটার ভাবার্থটা আমরা কি বুঝি? শব্দ শব্দ তো অনুবাদটা শুনলাম। এটার ভাবার্থটা হচ্ছে যে আমি যখন আল্লাহর প্রতি ঈমান রাখবো, আমার আমল যখন ভালো হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কথার দৃঢ়তা তিনি প্রতিষ্ঠিত করে দিবেন। আমি যে কোনো ক্ষেত্রে ঈমানের সত্যায়ন করতে পারবো, আমি যে কোনো ক্ষেত্রে ঈমানের ঘোষণা দিতে পারবো। কখনো আমি এটা ভুলে যাব না, যে কোনো সিচুয়েশনেই থাকুক না কেন, ঈমান সবার আগে, এই বিষয়টা আমার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মধ্যে এটা প্রতিষ্ঠিত করে দিবেন। এটা হচ্ছে যারা ঈমানদার, তাদের একটা এক্সট্রা ফ্যাসিলিটিস। তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহযোগিতা হচ্ছে যে যারা ঈমানদার তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সুপ্রতিষ্ঠিত যে সকল বাণী আছে, এই সকল সুপ্রতিষ্ঠিত বাণী দ্বারা দুনিয়া ও আখিরাতের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এস্টাবলিশমেন্ট এনশিওর করেন তাদের জন্য। তো এই হাদিসের মেইন মেসেজটা কি? এই হাদিসের মেইন মেসেজটা হচ্ছে যে আমরা ইমানদার হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের প্রত্যাশা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাকে তিনি প্রতিষ্ঠিত রাখবেন, এবং এটার মাধ্যমে আমরা আমাদের আখিরাতের জিন্দেগির যাত্রাটা আমাদের জন্য সহজ হবে। আমরা ট্রাবল এর মধ্যে পড়ব না, আমাদের পথের মধ্যে এটা কাঁটাযুক্ত রাস্তা হবে না,
বরং একটা সহজ সরল পথ হবে, যেটা দিয়ে আমরা খুব দ্রুত পার হয়ে যেতে পারবো। এমন একটা সিচুয়েশন হচ্ছে ইমানদারদের জন্য থাকবে। তো এই যে আজকের হাদিসের অধ্যায়টা হচ্ছে আল্লাহর প্রতি প্রত্যাশা রাখা, যে আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দিবেন। তো এটা হচ্ছে একটা প্যাটার্ন, যে আমার যখন ইমান থাকবে, পিওর ইমান, এই ইমানের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমার আখিরাতের যাত্রা, আখিরাতের জীবনটাকে তিনি সহজ করে দেবেন। মুত্তাফাকুন আলাইহি, এটা হচ্ছে বুখারী মুসলিমের হাদিস। এরপরে 428 নম্বর হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু আনহু, হাদিস বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী। সবাই প্রিয় ছিলেন, তার মধ্যে উনি আল্লাহ রসুলের দীর্ঘদিন সেবক ছিলেন, প্রায় 10 বছর। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বেশ ঘনিষ্ঠতা ছিল, আল্লাহ রসুলের ব্যক্তি জীবন সম্পর্কে বেশ জানতেন। তো আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন। قال, আল্লাহ রসুল বলছেন, ইন্নাল কাফিরা ইযা আমিলা হাসানাতান, ইন্না মানে হচ্ছে নিশ্চয়, ইনডিড, আল কাফিরা, কাফির মানে হচ্ছে যে হচ্ছে অবিশ্বাসী, মুমিন নয়। তো ইন্নাল কাফিরা নিশ্চয়, কাফির, ইদা আমিলা হাসানাতান, ইদা যখন, আমিলা হাসানাতান যখন সে কোনো ভালো কাজ করে। ধরেন আমাদের পরিচিত এরকম অনেক মানুষ আছেন, অনেক অমুসলিম আছেন, যে দেখা যায় যে আরে এই মানুষটা তো খুব ভালো, দুনিয়াবী জীবনে যে সকল কাজকে ভালো কাজ বলা হয়, এই সকল ভালো কাজগুলোর সাথে এই সকল মানুষের বেশ ইনভলভমেন্ট থাকে। তো এই সকল মানুষদের ব্যাপারে তখন আমাদের একটা ধরেন ধারণা তৈরি হয় যে এই মানুষটা এত ভালো মানুষ, এই মানুষটা জাহান্নামের আগুনে কিভাবে জ্বলবে। বা আমি হয়তো আপনাদেরকে বলেছি এরকম, যে আমার একটা মোটামুটি একজন বন্ধু মানুষের মতো ছিলেন। উনি ইসলামী ব্যাংকে একবার, ওই যে আহ, প্রথমে তো ছিল যে শুধুমাত্র মুসলিমদের নিয়োগ হতো, যেহেতু এটা ইসলামী ব্যাংক, শরিয়া মেনে চলার চেষ্টা করা হতো। পরবর্তীতে যখন এটার অথরিটি চেঞ্জ হয় এবং এটাকে অকুপাই করা হয় একটা গ্রুপের অধীনে, তখন দেখা গেল যে সেখানে আহ, অন্য ধর্মের মানুষজনকেও নিয়োগ দেওয়া হচ্ছে, এবং এটাকে জাস্ট, এটা ইসলামী ব্যাংক হিসাবে তখন আর এটাকে রান করা নয়, বরং একটা রেগুলার ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক হিসাবে ওইদিকে আস্তে আস্তে তারা এটাকে পরিচালনা করতে লাগলেন আর কি। তো ওই সময় একজন হিন্দু ভদ্রলোক, ওনার পোস্টিং হয়েছিল হচ্ছে আমাদের এলাকাতে আর কি। তো একটা পর্যায়ে আহ, দেখা গেল যে মিউচুয়াল ফ্রেন্ড, এদের মাধ্যমে বা কমন ফ্রেন্ড থাকে না, ওনার সাথে পরিচয় এবং খেলাধুলা বা অবসর, বিশেষ করে দেখা যায় ব্যাডমিন্টন বা ফজর, সকালবেলা উনি তার ফজর না, আমরা দেখা গেল যে ফজর নামাজ পড়ে মাঝে মধ্যে এক্সারসাইজ হিসেবে আমরা মাঠের মধ্যে একটু দৌড়াদৌড়ি করা, খেলাধুলা করা বা ফুটবল নিয়ে একটু দৌড়াদৌড়ি করা, এরকম হতো আর কি। তো ওই সময় এভাবে ওনার সাথে ঘনিষ্ঠতা হয়, পরে দেখলাম যে ব্যক্তি জীবনে উনি আসলে খুবই ভালো মানুষ। তো তখন আমরা ফ্রেন্ড সার্কেল মাঝে মধ্যে বলতাম যে আরে মানুষটার ইমান নাই, এই মানুষটা কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে। তো এরকম আপনাদের পরিচিত দেখা যাবে এরকম অনেক আছেন, যে মানুষটা আসলে খুব ভালো কিন্তু তার ইমান নাই। তো এই সকল মানুষদের ব্যাপারে শরিয়ার বক্তব্য হচ্ছে, আল্লাহ রসুল বলছেন, ইন্নাল কাফিরা ইদা আমিলা হাসানাতান, একজন অমুসলিম ব্যক্তি, কাফির ব্যক্তি, সে যখন ভালো কাজ করে, ধরেন উতইমা বিহা তু'মাতান ফিদ দুনিয়া। হুম? তো একজন মানুষ যখন কোনো ভালো কাজ করে, এই ভালো কাজের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতেই এর প্রতিদান দিয়ে দেন। ধরেন ভালো খাবার তার হয়তো নসিবে ভালো খাবার ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ ভালো খাবার দিয়ে দেন। উতইমা বিহা তু'মাতাম মিনাদ দুনিয়া, যে তাকে দুনিয়ার থেকেই খাবার খাইয়ে দেওয়া হয়। মানে কি, এখানে 3 নম্বর টিকার মধ্যে এটার ব্যাখ্যা বলা হচ্ছে, আই উ'তিয়াল কাফিরু মুকাবিলা আমালিহি সালিহ, সে যে একটা ভালো কাজ করেছে, এই ভালো কাজ করার বিনিময়টা তাকে দুনিয়ায় দিয়ে দেওয়া হয়। যেমন তার কি কি ভালো কাজ, ধরেন 1 নম্বর হচ্ছে এখানে বলা হচ্ছে গোলাম আজাদ করা। সে তৎকালীন সময়ে হচ্ছে মানুষদের তো স্লেভারি কালচার ছিল, দাসপ্রথা ছিল। হুম, তো কেউ হচ্ছে একজন অমুসলিম ব্যক্তি, সে একজন ক্রীতদাসকে সে মুক্ত করে দিল, এটা তো অত্যন্ত ভালো কাজ। আও ইহসানিন ইলা মিসকিন, একজন মিসকিনের প্রতি, একজন দরিদ্র মানুষের প্রতি সে অনুগ্রহ করলো, এগুলার বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দেন। বা যে কোনো ধরনের ভালো কাজ, একজন অমুসলিম ব্যক্তি যখন সে ভালো কাজ করে, এই ভালো কাজের প্রতিদানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দিয়ে দেন। হ্যাঁ, আখেরাতে সে যদি দেখা যায় যে সে অত্যন্ত ভালো ছিল, আখেরাতে আরেকটা ফ্যাসিলিটি তারা পেতে পারে, সেটা হচ্ছে সে জাহান্নামে থাকবে, কিন্তু জাহান্নামীদের মধ্যে তো ক্যাটাগরি আছে, যে কেউ হচ্ছে বেশি শাস্তি পাবে, কেউ হচ্ছে কম শাস্তি পাবে। সেই তুলনায় সে হচ্ছে কম কম শাস্তির ক্যাটাগরিতে পড়তে পারে আর কি। যেমন আল্লাহ রসুলের চাচার কথা একটু চিন্তা করেন, আলী, সরি, আবু তালেব। আবু তালেব, সো আবু তালেব, উনি তো ইমান এনেও আনেননি শেষ পর্যন্ত। উনি জানতেন সমস্ত সবকিছু সত্য, কিন্তু উনি ঘোষণা করেন নাই। উনি এটা, যে একটা ক্লারিফিকেশন দেয়া, ইমানের তো হচ্ছে 3টা দিক, একটা হচ্ছে অন্তরের সত্যায়ন, আরেকটা হচ্ছে মুখের স্বীকারোক্তি, আরেকটা হচ্ছে কাজের প্রয়োগ। তো উনি রিয়েলাইজ করতেন দ্যাট প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এ ট্রু প্রফেট। ওনার যে ভাতিজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি একজন সত্য নবী,
কিন্তু তিনি তার স্বীকারোক্তি প্রদান, কর্মে প্রয়োগ, এই বিষয়গুলো ওনার মধ্যে ছিল না। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তালেব দুনিয়ার সফর শেষ করার পথে, ওনার সাকারাতুল মৌত চলছে শেষ পর্যায়ে, তখনও আল্লাহ রসুল বলেছেন যে আপনি জাস্ট এক আল্লাহর স্বীকারোক্তি দেন, তাওহীদের স্বীকারোক্তিটা দেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার জন্য স্পেশাল সুপারিশ করব। উনি হয়তো বলতেন, কিন্তু ওই সময় মক্কার যে কাফের নেতৃবৃন্দ যারা ছিল, লিডার যারা ছিল, তারা বলছে, আবু তালেব, তুমি একজন সম্মানিত মানুষ, আমাদের নেতা ছিলে, তুমি জীবন সায়ান নিয়েছে, জীবনের শেষ পর্যায়ে তুমি তোমার বাপ দাদার ধর্ম ত্যাগ করে তুমি তোমার ভাতিজার এই মন গড়া ধর্মে তুমি চলে যাবে, এটা তোমার প্রেস্টিজে কিভাবে মেনে নেয়। মূলত হচ্ছে যে ব্যক্তি সম্মানে আঘাত করে তারা কথা বলছিল আর কি। তো তখন আবু তালেব পরে বললেন যে আমি মারা যাচ্ছি আমার পিতা আব্দুল মুত্তালিবের ধর্মের উপর, বা এরকম বলে উনি বক্তব্য দেন। তো উনি কত ভালো কাজ করে গেছে, আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি সাপোর্ট যে কয়জন মানুষ দিয়েছেন তার মধ্যে এক নম্বরে আবু তালেবের নাম আছে। কি পরিমাণ সাপোর্টটা দিয়েছেন, যখন সেই ধরনের কোনো শেল্টারই ছিল না। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে উনাকে জাহান্নামের কম আযাব দেওয়া হবে। জাহান্নামের কম আযাব কি? উনাকে আগুনের একটা স্যান্ডেল পরায় দেওয়া হবে। ওনাকে দেওয়া হবে সবচেয়ে কম আযাব, কিন্তু উনি রিয়েলাইজ করবেন যে এটাই মনে হয় জাহান্নামের সবচেয়ে বড় আযাব। ওনার মগজ মানে উত্তপ্ত হতে থাকবে। যে পানি গরম করলে এটা ভুটভাট 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 এরকম হয় না অনেক সময়, ওই এরকম মগজ উতরাতে থাকবে। যাই হোক, যে যে পয়েন্টটা থেকে গিয়েছিলাম, যে কাফের যারা আছেন, কাফের কেউ যদি সে ভালো কাজ করে, তখন আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে এই বিনিময়টা দিয়ে দেন। ও আম্মাল মুমিনু, আর যারা ইমানদার, তারা যখন কোনো ভালো কাজ করেন, ফাইন্নাল্লাহ তাআলা ইয়াদখিরু লাহু হাসানাতিহি ফিল আখিরাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইমানদারদের যে ভালো কাজের বিনিময় যেটা আছে, এই ভালো কাজের বিনিময়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভ করে রাখেন আখিরাতের জন্য। এটাকে সেভ করে রাখেন আখিরাতের জন্য। আর দুনিয়াতে আল্লাহ তাআলা তাইলে ইমানদারদের যে উত্তম জীবনযাপনের পদ্ধতি দিচ্ছেন, এটা তাইলে কি? এটা মূলত হচ্ছে ওয়ায়ুকিবুহু রিজকান ফিদ দুনিয়া আলা তাআতিহি, ইমানদাররা যে আল্লাহর অনুগত্য করে, আল্লাহর অনুগত্যের অংশ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোন, আপনি বলছেন সাউন্ড কম। আমি এর আগেও আপনার কয়েকটা বিভিন্ন হালাকাতে দেখছি যে আপনি সাউন্ড কম বলেন। আহ, অন্যরা কি আমার সাউন্ড ঠিকঠাক শুনতে পান? আমার কাছে মনে হয় ওনার ডিভাইসের সমস্যা। জি স্যার, শোনা যাচ্ছে তার আলহামদুলিল্লাহ। মানে হচ্ছে ওনার ডিভাইসের সমস্যা। এটা বোন, আপনার ডিভাইস ঠিক করেন। এর আগেও দেখছি আপনি এর আগে কয়েকটা হালাকাতে এরকম মেসেজ দিয়েছেন যে সাউন্ড কম। So, আমার কাছে মনে হয় আমার এখানে কোনো সমস্যা নাই আর কি। যাই হোক, তো যেটা বলছিলাম, যে যারা বেঈমান, তারা যখন কোনো ভালো কাজ করে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে বিনিময় দিয়ে দেন, আর আখিরাতে তারা বেঈমান হিসেবে শাস্তি পায়। অথবা কারো ক্ষেত্রে আখিরাতে তার আযাবের পরিমাণটা তুলনামূলক একটু কম হয়। আর ইমানদারদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমরা যখন কোনো ভালো কাজ করি, এই ভালো কাজের বিনিময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সেটা আমাদের জন্য আখিরাতের জন্য জমিয়ে রাখেন। আখিরাতে এটার আমাদেরকে উত্তম বিনিময় দিবেন। আর দুনিয়াতে আমরা ভালো যা কিছু পাচ্ছি, সেটা হচ্ছে আমরা যে আল্লাহ তাআলার অনুগত্য করি, আল্লাহ তাআলার ইবাদত করছি, আল্লাহ তাআলার আদেশ নিষেধ আমি মেনে চলছি। হুম, আল্লাহর একজন সার্ভেন্ট হিসেবে, আল্লাহর একজন গোলাম হিসেবে আমি যে নিজেকে সমর্পণ করেছি, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এর বিনিময় দিচ্ছেন। ওফি রিওয়ায়াতিন, আর এই হাদিসটা আরেকটি বর্ণনায় এসেছে। এখানে বলা হচ্ছে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মুমিনান হাসানাতান ইউতা বিহা ফিদ দুনিয়া। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লা ইয়াজলিমু, তিনি জুলুম করেন না, মুমিনান, একজন মুমিনকে। একজন মুমিনকে কিসের ব্যাপারে? হাসানাতান, একজন মুমিনকে সওয়াব দেওয়ার ব্যাপারে, তাকে নেকি দেওয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম করেন না। ইউতা বিহা ফিদ দুনিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির প্রতিদানটা, যে ভালো কাজ করেছে, তাকে দুনিয়াতে দেন। ওয়ুজজা বিহা ফিল আখিরাহ, এবং এটার ইউতা বিহা ফিদ দুনিয়া, সে যে ভালো কাজ করেছে, এই ভালো কাজের এগেইনস্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দেন, কিন্তু এটা যে মেইন প্রতিদান যেটা, ওয়ুজজা বিহা ফিল আখিরাহ, এই মেইন প্রতিদানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা হচ্ছে আখিরাতে দেন। ওয়া আম্মাল কাফির, আর কাফের যে, অমুসলিম যে, বেঈমান যে, ফায়ুতইমু বিহাসানাতি মা আমিলা লিল্লাহি তাআলা ফিদ দুনিয়া। ফায়ুতইমু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খাইয়ে দেন, বিহাসানাতি মা আমিলা লিল্লাহি তাআলা ফিদ দুনিয়া। দুনিয়াতে সে যে ভালো কাজটা করেছে, এটার এগেইনস্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হচ্ছে ভালো খাবার খাইয়ে দেন। মানে কি? দুনিয়াতে তাকে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করার সুযোগ দেন, অর্থনৈতিক সমৃদ্ধি ইত্যাদি তার থাকে আর কি। হাত্তা ইদা আফদা ইলাল আখিরাহ, হাত্তা
ততক্ষণ পর্যন্ত সে যখন আখেরাতে পাড়ি দেবে, আখেরাতের সফর যখন শুরু হয়, দুনিয়াতে তো সে আরামসেই ছিল, সে যখন আখেরাতে পাড়ি দেবে তখন লাম ইয়াকুন লাহু হাসানাতুন ইউজজা বিহা, তখন তার জন্য আর কোনো আহ, ভালো কাজ থাকবে না যেটার তিনি বিনিময় দেবেন, কারণ এটার বিনিময় তো আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দিয়েছেন। এখন বলবেন তাইলে আমরা যে ভালো কাজ করি আমাদের বিনিময় যদি আমরা দুনিয়াতে পাই, তাহলে তো আখেরাতে আমাদের এটার বিনিময় থাকবে না। তো এটার আনসার হচ্ছে আগের হাদিসের প্রথম অংশ, যে আমরা যখন ইমানদারদের ফ্যাসিলিটি এক্সট্রা অন্য লেভেলের, ধরেন না আপনার দেখা যায় যে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে যে স্পেশাল কোটা থাকে না, তো স্পেশাল কোটার মতো ইমানদারদের স্পেশাল কোটা অন্যরকম। স্পেশাল কোটা কিরকম, যে আপনি ইমানদার, সেই হিসাবে আপনি একটা ভালো কাজ করেছেন, আপনি এটার বিনিময় আখেরাতে পাবেন। কিন্তু দুনিয়াতে আপনি যে ওই আল্লাহর আনুগত্য করছেন, আল্লাহ তার গোলামদের জন্য, তার প্রতি আত্মসমর্পণকারী গোলামদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা স্পেশাল সুযোগ প্রদান করেছেন, যার কারণে আমরা দুনিয়াতে ভালো কাজের যে বিনিময়টা পাই এটা আসলে ওই কাজের বিনিময় না, ওই কাজের বিনিময়টা আমি আখেরাতে পাবো। কিন্তু এখানে আমি বোনাস হিসেবে পাচ্ছি। ধরেন একজন মানুষের একটা হচ্ছে বেসিক স্যালারি, আর একটা হচ্ছে বোনাস। তো বেসিক স্যালারিটা হচ্ছে তার, সে যে কাজ করছে, অফিস করছে, সেটার জন্য সম্মানী। আর বোনাসটা হচ্ছে হয় এটা সিজন কেন্দ্রিক থাকে, অথবা এক্সট্রা ফ্যাসিলিটিস হিসাবে প্রদান করা হয়। তো এই যে এক্সট্রা ফ্যাসিলিটি আমরা দুনিয়াতে যেটা পাই, এটা হচ্ছে এ কাইন্ড অফ এক্সট্রা ফ্যাসিলিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। আর আখিরাতের জন্য আমাদের এই ভালো কাজটা জমিয়ে রাখা হচ্ছে। আর বেঈমান যারা, তাদের জন্য তো এই এক্সট্রা ফ্যাসিলিটি নাই। সে যেহেতু আল্লাহর গোলাম হিসেবে সে নিজেকে, যদিও সে আল্লাহর গোলাম, কিন্তু সে নিজেকে স্বীকার করে নাই, সে নিজেকে আত্মসমর্পণ করে নাই। সেই আত্মসমর্পণ না করার কারণে সে যখন এই ভালো কাজটা করে, এই ভালো কাজ করার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে প্রতিদান একবার দেন। কারণ কারণ সে তো আল্লাহর গোলাম হিসেবে আত্মসমর্পণ করে নাই, সেই হিসেবে আল্লাহর গোলাম হিসেবে যে এক্সট্রা ফ্যাসিলিটিস পাওয়া তার সুযোগ সে নাই, সেটা বেছে নেয় নাই। এই হাদিসটাই এখানে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সওয়াব দেওয়ার ব্যাপারে কখনোই তিনি জুলুম করেন না। তিনি তাকে দুনিয়াতে এটার বিনিময় দেন, আর উত্তম প্রতিদান দেন হচ্ছে আখিরাতে ইমানদারদের ক্ষেত্রে। আর কাফেরদের ক্ষেত্রে আল্লাহ তাআলা দুনিয়াতেই দেন, তাকে খাইয়ে পরিয়ে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করার সুযোগ দান করেন। আহ, কিন্তু আখিরাতে তার জন্য কিছু থাকে না, কারণ বিনিময় তো সে দুনিয়াতেই পেয়ে গেছে। হ্যাঁ, গেল হচ্ছে 428 নম্বর হাদিস, রাওয়াহু মুসলিম, এটা সহিহ মুসলিমে মেনশন করা আছে। এরপরের হাদিস 429 নম্বর হাদিস, আন জাবিরিন রাদিয়াল্লাহু আনহু। হাদিস বর্ণনা করছেন সাহাবীর নাম জাবির রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলছেন, মাসালুস সালাওয়াতিল খামসি, পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ। মাসালু মানে হচ্ছে উদাহরণ, দ্য এক্সাম্পল। আর সালাওয়াতিল খামস, পাঁচ নামাজ। এই পাঁচ নামাজের সাদৃশ্য বা পাঁচ নামাজের উদাহরণ হচ্ছে কামাথালি নাহরিন, এটা হচ্ছে একটা নদীর মতো। কোন ধরনের নদী? জারিন, যেই নদীটা হচ্ছে আপনার প্রবাহিত হয়। গামরিন, গামরুন মানে হচ্ছে মানে এমন নদী যেটা হচ্ছে প্রবাহিত একদম টুইটম্বুর পানিতে ভরা। এখানে ওই যে 2 নম্বর টিকাতে বলা হচ্ছে যে এটা এমন যে পানি, নদী তো ভরা, প্রচুর পানি, পরিপূর্ণ নদী, পানিতে ভরপুর। হুম, এটা এরকম না যে ধরেন হেমন্তর সময় বা বসন্তের সময় আসলে, ঠিক বলবো বসন্তের সময় তো, হ্যাঁ, মানে হচ্ছে যখন বর্ষাকাল থাকে না আর কি, তখন দেখা যায় যে খাল বিল একটু শুকিয়ে যায়, এইরকম না। বরং এমন খাল, যেই খালটা হচ্ছে পানিতে ভরপুর এবং এই পানির মধ্যে এই পানিটা প্রবাহিত হচ্ছে। তো আল্লাহ রসুল বলছেন, মাসালুস সালাওয়াতিল খামসি কামাসালি নাহরিন জারিন গামরিন, পাঁচ ওয়াক্ত নামাজ হচ্ছে ওই নদীর মতো, যে নদীতে হচ্ছে পানিতে পরিপূর্ণ ভরপুর প্রবাহিত হচ্ছে। এটা হচ্ছে আলা বাবে আহাদিকুম, ধরেন এরকম একটা নদী আপনার দরজায় আছে। ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন খামসা মাররাতিন, আপনি এই নদীতে 5 বার গোসল করতেছেন। হোয়াট ইট মিনস, এরকম আরো কয়েকটা হাদিস আছে, ব্যাখ্যাপূর্ণ আরেকটা হাদিস আছে, যে হাদিসের মধ্যে লম্বা করে এটা উপস্থাপন করা হয়েছে। এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো যে আপনি যদি ধরেন আপনার দরজার সামনে, আল্লাহ রাসূল এই হাদিসের যেটা মেনশন করেছেন, যে আপনার দরজার সামনে একটা পানিতে ভরপুর ভরপুর প্রবাহমান নদী আছে, যেই নদীতে আপনি 5 বার গোসল করেন। এই 5 বার গোসল করার পর আপনার গায়ে কি কোনো ময়লা থাকবে? ময়লা থাকবে না। তো এই নামাজ, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে আপনার দরজার সামনে প্রবাহিত হওয়া পানিতে টুইটম্বুর নদীতে 5 বার গোসল করার মতো। অর্থাৎ 5 বার গোসল করলে যেরকম আপনার শরীরের মধ্যে কোনো প্রকার ময়লা থাকে না, ঠিক ওরকম ভাবে আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়েন,
তখন এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে এর মাঝখানে যে গুনাহগুলো হয়, এই গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, মাফ করে দেন। তখন আপনার আর কোনো গুনাহ থাকে না। আপনি যখন 5 বার গোসল করার কারণে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন, 5 বার নামাজ পড়ার কারণে আপনি এরকম গুনাহ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যান। এখন কথা হচ্ছে, তাই এটা কি সব গুনার ব্যাপারে? না, এটা হচ্ছে সগীরা গুনার ব্যাপারে। কবিরা গুনার ক্ষেত্রে কথা হচ্ছে যে এটা তওবা ছাড়া মাফ হয় না। আর হ্যাঁ, আমরা যদি প্রত্যেকটা নামাজের পর তওবা করি এবং করার মতো তওবা করি, যে আশা করি এর মধ্যে যদি আমাদের কোনো কবিরা গুনাহগুলো হয়ে যায়, তাহলে এই কবিরা গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিবেন। হ্যাঁ, আচ্ছা, রাওয়াহু মুসলিম, এটা সহিহ মুসলিমের হাদিস। আল গামর, গামরুন শব্দের ব্যাখ্যা দেওয়া হচ্ছে কাসির, মানে হচ্ছে যেখানে পানি বেশি আর কি, পানিতে টইটুম্বুর। যাই হোক, তো আশা করি বুঝতে পারছেন। তো আল্লাহ রাসূল এই হাদিসটার মধ্যে কি বললেন, যে মাসালুস সালাওয়াতিল খামসি, 5 ওয়াক্ত নামাজের সাদৃশ্য বা উদাহরণ হচ্ছে এমন পানিতে টুইটম্বুর নদীর মতো, যে নদী হচ্ছে একজন মানুষের দরজার সামনে আছে, যে এই দরজা, এই ব্যক্তি দরজা খুলে প্রতিদিন হচ্ছে এখানে 5 দিন, এই কি বলে, 5 বার গোসল করে ডেইলি। তো 5 বার গোসল করে যেরকম কোনো ময়লা থাকবে না, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে ওই ব্যক্তির গায়ে গুনাহের কোনো ময়লা থাকবে না, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। তো এটা হচ্ছে আশার দিক, যে আপনি নামাজ পড়তেছেন ঠিকঠাক মতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহ ক্ষমা করে দিবেন। তো আপনি সালাতের ইনস্ট্যান্ট ফজিলত যদি বলি, যে নামাজ পড়লে কি হয়, নামাজ পড়লে অনেক কিছু হয়। তোর মধ্যে এই হাদিস থেকে আপনি একটা আনসার পাচ্ছেন, যে আমি যদি ঠিকঠাক মতো নামাজ পড়ি, তাহলে আমার গুনাহগুলো রিমুভ করার, আমার গুনাহগুলো ইরেজ করার একটা বড় সুযোগ এখানে পাওয়া যাচ্ছে আর কি। হুম। আচ্ছা, 430 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, হাদিস বর্ণনা করতেছেন আল্লাহ রাসূলের চাচাতো ভাই, ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। আহ ইবনে আব্বাস মানে কি? মানে হচ্ছে সাহাবীর নাম তো হচ্ছে আব্দুল্লাহ, ওনার পিতার নাম হচ্ছে আব্বাস। আব্বাস ছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আল্লাহ রসুলের চাচা, এবং তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, দিন গ্রহণ করেছিলেন। পিতা এবং পুত্র দুজনেই মুসলমান ছিলেন এবং জালিলুল কদর সাহাবী ছিলেন। বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি তো হচ্ছে মুফাসসির যাকে বলা হয় আর কি, যে তাফসীর শাস্ত্র, আহ, এটার যে একটা আনুষ্ঠানিকতা, এই তাফসীর শাস্ত্রের আনুষ্ঠানিকতার গুরু হলেন এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। উম, এটার জনক বলা যায় আর কি। যদি এর আগে অন্যান্য সাহাবীরাও খুব অভিজ্ঞ ছিলেন, কিন্তু এটার যে একটা শাস্ত্রীয় রূপ, বা এটার মাধ্যমে যে আলাদা একটা শাস্ত্র তৈরি হওয়া বা ফান তৈরি হওয়া, এটার উৎস যাদেরকে বলা হয় আর কি, তোর মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অন্যতম। হ্যাঁ, ওনার একটা তাফসিরও আছে, তাফসির ইবনে আব্বাস বলে, সংক্ষিপ্ত আর কি। এটাকে সংক্ষিপ্ত পরিসরে বিভিন্ন জায়গায় মেনশন করা হয়েছে। তার মধ্যে একটা ছিল হচ্ছে তানবীরুল মিকবাস ফি তাফসির ইবনে আব্বাস। কারো যদি আরবি পড়াশোনা করার সুযোগ থাকে বা বুঝে থাকেন, অংশ সংগ্রহ করে চাইলে পড়তে পারেন। সংক্ষিপ্ত তাফসির, কিছু কিছু শব্দের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ব্যাখ্যা আর কি। হ্যাঁ, যাই হোক, তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কি বলতে শুনেছেন? যে মা মিন রাজুলিন মুসলিমিন ইয়ামুতু ফায়াকুমু আলা জানাজাতিহি 40 রাজুলান লা ইউশরিকুনা বিল্লাহি শাইআন ইল্লা শাফাআহুমুল্লাহু ফিহি। মা মিন রাজুলিন, এমন কোন ব্যক্তি, মুসলিমিন ইয়ামুত, কোন ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার পর ফায়াকুমু আলা জানাজাতিহি 40 রাজুলান, ওই ব্যক্তির জানাজায় 40 জন মানুষ অংশগ্রহণ করে। কেমন 40 জন মানুষ? যে লা ইউশরিকুনা বিল্লাহি শাইআন, যে 40 জন মানুষের মধ্যে কোনো বেঈমান নাই। অর্থাৎ সহজ কথা হচ্ছে, কোনো মানুষ মারা গেলে তার জানাজায় যদি 40 জন ইমানদার মানুষ অংশগ্রহণ করে, তাহলে ইল্লা শাফাআহুমুল্লাহু ফিহি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে ব্যক্তি মারা গেছেন, ওই ব্যক্তির ব্যাপারে তাদের যে সুপারিশ, এই সুপারিশটা করার সুযোগ দিবেন, এবং সুপারিশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। এবারে একজন মানুষ মারা গেলে ওই ব্যক্তির জানাজায় যদি 40 জনের, 40 জন বা তার চেয়ে বেশি ইমানদার যদি অংশগ্রহণ করেন, এবং তারা যদি ওই ব্যক্তির জন্য সুপারিশ করেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সুপারিশটা গ্রহণ করবেন। তো এই যে দেখেন, এটা হচ্ছে আর একটা প্রত্যাশার দিক বা আশার দিক, যে জীবনে গুনাহ রয়ে গেছে, গুনাহ খাতা আছে, এগুলাকে বাইপাস করে কিভাবে সহজে আল্লাহ তাআলার ক্ষমা পাওয়া যায়। তো তার মধ্যে একটা সুযোগ এটাও একটা, যে মারা যাওয়ার পর কারো জানা যায় যদি 40 জন ইমানদার ব্যক্তি, 40 জন বা তার চেয়ে বেশি আর কি, মানে অ্যাকুরেটলি 40ও হতে হবে, কম হবে হবে না, বেশি হলে হবে না, এরকম না, মানে মিনিমাম 40 জন। এই 40 জনের চেয়ে বেশি ব্যক্তি যদি আহ নামাজে, জানাজার নামাজে অংশগ্রহণ করেন, এবং তারা যদি ওই ব্যক্তির জন্য সুপারিশ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। এর জন্য একটা প্রবণতা আছে, যে মানুষজন বলে না,
যে উনি কি ভালো লোক ছিলেন, ভালো লোক ছিলেন? তখন সবাই বলে জি ভালো লোক ছিল। তো এটা হচ্ছে এরকম জিজ্ঞেস করে না, বরং একজন মানুষ ভালো হলে সেটা অন্তরে থেকে আসবে। তারা যারা আপনি কারো জানাজায় উপস্থিত হলে বা কারো জানাজায় যাওয়ার সুযোগ হলে আপনি তার জন্য দোয়া করবেন, এটাই আর কি। আচ্ছা, এরপরে 431 নম্বর হাদিস। আগের হাদিস যেটা, এটাও সহিহ মুসলিমের হাদিস। عن ابن مسعود رضي الله عنه, হাদিস বর্ণনা করতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী ছিলেন। ইসলামী ফিকহ শাস্ত্র যেটাকে বলা হয় আর কি, ইসলামী আইন শাস্ত্র, ইসলামিক ল বা ইসলামিক জুরিসপ্রুডেন্স, এটা যাদের মাধ্যমে এটার একটা আনুষ্ঠানিক রূপ পেয়েছে তোর মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু অন্যতম। قال, তিনি বলছেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুব্বাতিন নাহওয়া মিন 40। কুন্না, আমরা ছিলাম, মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের সাথে, ফি কুব্বাতিন, কুব্বাতুন শব্দের অর্থ হচ্ছে আপনার একটা গুহা টাইপের আর কি। কুব্বাতুন মানে হচ্ছে গুহা টাইপ, বা তাঁবুও বলতে পারেন আর কি। কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুব্বাতিন, যে আমরা আল্লাহ রাসূলের সাথে একটা তাঁবুতে ছিলাম। মিন 40, এবং আমাদের সাথে আমরা যে ছিলাম এই মানুষের সংখ্যা ছিলেন 40 জন প্রায়। ফাকাল, তখন তিনি বললেন, আতারদাউনা আন তাকুনু রুবআ আহলিল জান্নাহ, আল্লাহ রাসূল বললেন, তোমরা কি চাও জান্নাতের ধরো মানে 4 ভাগের 1 ভাগ তোমরাই হবে? জান্নাতে যারা থাকবেন একদম আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 জন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহ রাসূল পর্যন্ত, এই 2 জনের মাঝখানে এই যে কোটি কোটি মানুষ, তো এর মধ্যে 4 ভাগের 1 ভাগই হচ্ছে উম্মতে মুহাম্মদী থাকবে, এটা কি তোমরা পছন্দ করো? হুম, কুলনা নাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা বললাম আল্লাহ রাসূল, হ্যাঁ আমরা চাই। কাল, তখন আল্লাহ রাসূল আবার জিজ্ঞেস করলেন, আতারদাউনা আন তাকুনু সুলুসা আহলিল জান্নাহ, তোমরা কি চাও জান্নাতের 3 ভাগ মানুষের 1 ভাগ হবে? প্রথমে বলছেন 4 ভাগের 1 ভাগ, এখন বলতেছেন তাহলে 3 ভাগের 1 ভাগ। কুলনা নাম, তখন আমি বললাম হ্যাঁ। قال والذي نفس محمد بيده, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শপথ করে বলছেন, যে আল্লাহর শপথ করে তিনি বলছেন, ইন্নী লা আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, আল্লাহ রাসূল বললেন, নিশ্চয় আমি প্রত্যাশা করি, ইন্নী নিশ্চয় আমি, লা আরজু আন তাকুনা নিসফা আহলিল জান্নাহ, আমি প্রত্যাশা করি যে জান্নাতের অর্ধেক কি তোমরা হবা। তোমরা তো আগে বলছিলাম 4 ভাগের 1 ভাগ, এরপরে 3 ভাগের 1 ভাগ, না, জান্নাতি যারা হবেন তাদের অর্ধেকই হবেন হচ্ছে উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। এটা কেন? ওয়াদালিকা, কারণ, আন্নাল জান্নাতা লা ইয়াদখুলুহা ইল্লা নাফসুন মুসলিমা, কারণ হচ্ছে জান্নাতে মুসলিম অন্তর ছাড়া কেউ প্রবেশ করবে না। জান্নাতে তারাই প্রবেশ করবে যারা হচ্ছে মুসলিম। ওয়ামা আনতুম ফি আহলি শিরকি, এবং এখানে শুধুমাত্র তো ইমানদাররা প্রবেশ করবে, মুশরিকদের তুলনায় তোমাদের অবস্থান এরকম থাকবে, ওয়া আনতুম, তোমরা হবে, ফি আহলি শিরকি, মুশরিকদের তুলনায়, ইল্লা কাশআরাতিল বাইদা ফি জিলদি থাউরিল আসওয়াদ, একটা চামড়ার মধ্যে সব হচ্ছে কালো পশম, এর মধ্যে হঠাৎ করে একটা হচ্ছে সাদা। তো এই সব কালো পশমের মধ্যে একটা সাদা যেরকম ভাবে খুব সহজেই চোখে পড়বে, আও কাশআরাতিস সাউদা ফিল জিলদি থাউরিল আহমার, অথবা দেখা গেল যে আহ, আপনার লাল চাদর, লাল কি বলে, চাদর বলতে কি এখানে হচ্ছে গরুর চামড়া উদ্দেশ্য আর কি। তো ধরেন লাল একটা গরুর চামড়া, এই লাল গরুর চামড়ার মধ্যে, লাল গরুর মধ্যে হঠাৎ করে একটা কালো লোম, কালো পশম। তো একটা লাল গরুর মধ্যে কালো পশমটা যেরকম ভাবে খুব চোখে পড়বে, বা আগে যেটা বলা হলো যে কালো একটা গরুর চামড়ায় সাদা, সরি, সাদা পশমটা যেরকম ভাবে চোখে পড়বে, ওই রকম ভাবে তোমাদের অবস্থান হবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা যারা আছি, আমাদেরকে খুব সহজেই রিকগনাইজ করা যাবে। এবং অন্যান্য উম্মত দ্বারা যেহেতু পথভ্রষ্ট হয়েছেন আমাদের তুলনায় বেশি, তো সে তুলনায় আমাদের অবস্থানটা সেখানে ভালো থাকবে, এবং আল্লাহ রাসূল প্রত্যাশা করেছেন যে জান্নাতের অর্ধেকই আমরা হব ইনশাআল্লাহ। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। তো এগুলো হচ্ছে আমাদের জন্য আশার দিক, যে আমরা উম্মতে মুহাম্মদী হিসেবে আমরা আশা করছি ইনশাআল্লাহ এক্সট্রা ফ্যাসিলিটি পাবো। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এরপরে 432 নম্বর হাদিস। আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু, হাদিস যিনি বর্ণনা করছেন এই সাহাবীর নাম হচ্ছে আবু মুসা আশআরী। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইদা কানা ইয়াউমুল কিয়ামাতি, কিয়ামত যখন হবে, কিয়ামতের দিন, দাফা আল্লাহু ইলা কুল্লি মুসলিমিন ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, প্রত্যেকজন মুসলিমের দিকে একজন ইহুদি অথবা একজন খ্রিস্টানকে আহ, দিবেন, তাকে মুখোমুখি দাঁড় করাবেন বা তাদের কাছে নেওয়া হবে। প্রত্যেক মুসলমানের কাছে, প্রত্যেক মুসলমানের নিকট একজন ইহুদি অথবা খ্রিস্টানকে পেশ করে, ফায়াকুলু, তখন বলা হবে, হাদা ফাকা ফিকাকুকা মিনান নার, সরি, হাদা ফিকাকুকা মিনান নার, এই যে ইহুদি বা খ্রিস্টান দেখছো, এটা হচ্ছে তোমার জাহান্নাম থেকে বাঁচার মুক্তিপণ, এটা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাই দিল। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আপনাকে, আল্লাহ না করুক, না, এটা উদাহরণটা না দিই, অন্য একটা দিকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাত এবং জাহান্নাম তৈরি করেছেন, প্রত্যেকটা মানুষের জন্যই জান্নাতে একটা স্থান নির্ধারণ আছে, জাহান্নামে একটা স্থান নির্ধারণ আছে। তো যখন সে তার কর্মের কারণে সে হচ্ছে জাহান্নামের দিকে নিজেকে টেনে নিয়ে গেল, সে জাহান্নামের অধিবাসী হয়ে গেল, তখন জান্নাতে তো তার জায়গাটা ফাঁকা হয়ে গেল। এদিকে ধরেন আরেকজন ইমানদার, এই ইমানদার ব্যক্তি, সে হচ্ছে গুনাহের কারণে সে হচ্ছে জাহান্নামের দিকে নিজেকে টেনে নিয়ে যাচ্ছে, তখন ধরেন তার তওবার কারণে বা তার কোনো ভালো কর্মের কারণে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ায় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে জান্নাত দিলেন। এখন কোন জায়গায় দিলেন? ওই যে দেখা গেল যে এখানে যেহেতু আরেকজন ব্যক্তি সেও জাহান্নামে চলে গেছে, তো জাহান্নামে চলার কারণে জান্নাতে তার জন্য একটা ফাঁকা জায়গা ছিল, ওই যে ফাঁকা জায়গা যেটা, ওই জায়গাটার মধ্যে তাকে দিয়ে দেওয়া হলো। তো এইখান থেকে মূলত বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের কাছে ইহুদি এবং নাসারাদেরকে পেশ করে বলবেন যে এরা হচ্ছে তোমাকে, তুমি যে জাহান্নাম থেকে মুক্তি পাচ্ছ, এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার এই হচ্ছে মুক্তিপণ, এটা হচ্ছে মুক্তিপণ ইমানদারদের জন্য এক্সট্রা ফ্যাসিলিটিস আর কি। ওফি রিওয়ায়াতিন আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আরেকটা বর্ণনায় আবু মুসা আশআরী থেকে রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটা হাদিস এসেছে, ইয়াজিউ ইয়াউমাল কিয়ামা নাসুম মিনাল মুসলিমিন, কিয়ামতের দিন মুসলমানদের কিছু মানুষ আসবেন, জি ইয়াউমাল কিয়ামাত, তারা কিয়ামতের দিন আসবেন, নাসুম মিনাল মুসলিমিন, মুসলমানদের থেকে কিছু মানুষ, বিদুনুবি আমসালিল জিবাল, একদম আকাশচুম্বী গুনাহ নিয়ে। আকাশচুম্বী গুনাহ মানে কি? মানে প্রচুর গুনাহ নিয়ে। আপনি জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত পৌঁছার জন্য কি পরিমাণ গুনাহের প্রয়োজন হয় আপনি একটু চিন্তা করে দেখেন। তো এই বিশাল সাইজের মানে গুনার ভান্ডার নিয়ে কিছু মানুষজন দেখা যাবে আসছে, ইয়াগফিরুহাল্লাহু লাহুম, কিন্তু এত গুনাহ নিয়ে আসার পরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা যাবে ওই ব্যক্তিকে মাফ করে দিচ্ছেন, ক্ষমা করে দিচ্ছেন, ক্ষমা করে দিচ্ছেন। এখন বলবেন যে এটা কেন মাফ করে দিলেন? হয়তো সে তওবা করার মতো তওবা করেছে, অথবা তার কোনো একটা কিছুর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করেছেন। তো এটা হচ্ছে আশার দিক। এই যে মাঝে মধ্যে হয় না যে হতাশা কাজ করে যায়, আরে এই জীবনে এত কিছু করলাম, বা এটা ভুল হয়ে গেছে আমার, আমি কেমনে কি করি, আল্লাহ তো আমাকে যদি মাফ না করে শেষ। হ্যাঁ, আল্লাহর প্রতি ভয় থাকবে, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর পাকড়াও বড় কঠিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে যদি ধরেন তাইলে উপায় নাই। এবং আল্লাহ রাসূল হাদিসও এসেছে, মান নুকিশ আউযিবা, যার আম, হিসাব নেওয়া হবে পুঙ্খানুপুঙ্খু ভাবে, ওই ব্যক্তি সে হচ্ছে সমস্যার মধ্যে পড়ে যাবে, প্রবলের মধ্যে পড়ে যাবে, এবং সে হচ্ছে শাস্তি পাবে। মানে নো হিসাব দিবা, যাকে হচ্ছে যার চুলচেরা হিসাব নেওয়া হবে সেই শাস্তি পাবে। কারণ আমাদের জীবনটা হচ্ছে, আমরা শয়তানের ওয়াসওয়াসার কারণে এমন ভাবে আমরা নিজের জীবনকে অতিবাহিত করেছি, দেখা যাচ্ছে ইচ্ছায় অনিচ্ছায় আমরা আহ, অনেক গুনাহের সাথে ইনভলভ হয়েছি। এখন এগুলার যদি কাউন্ট করা হয়, কাউন্ট করে দেখা গেলে দেখা যাবে যে আমার তো শাস্তি অনিবার্য। তো সেই জন্য আল্লাহ তাআলা দেখা যাবে এই সকল বিভিন্ন উপলক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ করে দিচ্ছেন, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে ভালোবাসেন, তিনি পছন্দ করেন। এবং এই পছন্দের একটা প্রমাণ হচ্ছে দেন আল্লাহ তাআলা আমাদের আহ, জীবনে গুনাহ মাফ করানোর অনেক উপলক্ষ দিয়েছেন দৈনন্দিন জীবনে। এই যে 12টা মাস বর্তমানে মুহররম চলতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারান শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণনায় 12টি মাস আছে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, মাসের সংখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইসনা আশারা শাহরান, 12টা মাস। বর্তমানে এই যে ধরেন জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12 মাস। এটা তো আসছে হচ্ছে এই যে ক্যালেন্ডার গণনার পদ্ধতি, জর্জিয়ান ক্যালেন্ডার যেটা আমরা এখন ফলো করছি আর কি, বা ইংলিশ ক্যালেন্ডার যেটা বলি, এটা তো আসছে হচ্ছে 2026 থেকে, মানে 2026 সালের আগে তাহলে কি ছিল? সেই সময় তো কিছু না কিছু ছিল। তো সেই সময় মূলত হচ্ছে এই যে ক্যালেন্ডার দিয়ে তারিখ গণনার পদ্ধতি, মাস হিসাবে যেটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া সৃষ্টির প্রথম দিন থেকে করেছেন।
যখন দুনিয়া সৃষ্টি করেন তখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 12টি মাস, যেটা শুরু হচ্ছে মুহাররম দিয়ে। তো যে কথাতে গিয়েছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম অনেক উপলক্ষ দিয়েছেন গুনাহ মাফ করার। এই যে দেখেন রমজান, রমজানে কেন আমাদেরকে এত উত্তম বিনিময় দিচ্ছেন? কেন আমাদেরকে মানে শয়তানকে বেঁধে রাখছেন যে ঠিক আছে আমি তোমার শত্রুকে বেঁধে রাখছি, এখন তুমি গোল দিয়ে দাও। হুম? তোমার লক্ষ্যবস্তুতে পৌঁছে যাও। আস্তাগফিরুল্লাহ, এটা উদাহরণটা হয়তো সুন্দর হয় নাই। যাই হোক, যে তোমার শত্রুকে আমি বেঁধে রাখছি, এখন তুমি তোমার লক্ষ্য পানে পৌঁছে যাও। তোমার অপোজিট যার সাথে তুমি কম্পিট, যে তোমাকে সমস্যা করছে রাস্তায়, তাকে আমি বেঁধে রাখছি, তুমি তো এখন গন্তব্যে চলতে নিরাপদ। হুম? তারপরে আরাফার সিয়ামের কথা দেখেন, বলছেন আগের 1 বছরের পরে 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিচ্ছেন। জুলহজ্জা মাসের প্রথম দশকের সুযোগগুলো দেখেন, মুহাররমের আশুরাকে দেখ সুযোগ দেবেন। পুরা মাস মুহাররমকে বলা হয়েছে যে রমজানের পর সবচেয়ে বেশি আহ, সিয়াম পালনের সবচেয়ে বেশি মর্যাদাবান সময় যেটা সিয়াম পালনের, সেটা হচ্ছে মুহাররম, রোজা রাখার বেশি উত্তম সময়। তো এগুলা কেন দিচ্ছেন? আশুরা দিলেন, ইয়মে আরাফা দিলেন, রমাদান দিলেন, ওইদিকে লাইলাতুল কদর দিছেন, এমন এক রাত 1000 মাসের চেয়ে উত্তম। এরপরে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, আরো কত গুরুত্বপূর্ণ উপলক্ষ তিনি আমাদেরকে দিচ্ছেন। সপ্তাহের মধ্যে ইয়মুল জুমা দিচ্ছেন। কেন? কারণ আল্লাহ তাআলা পছন্দ করেন তিনি আমাদেরকে আপনার মাফ করতে। তিনি ভালোবাসেন। হি লাইকস টু ফরগিভ আস। তিনি পছন্দ করেন আমাদেরকে মাফ করতে। তিনি ভালোবাসেন আমাদেরকে মাফ করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মানে আল্লাহর দয়ার যে ভান্ডার, মানে বিশাল, এখান থেকেই বোঝা যায়। আপনি একটু চিন্তা করেন, আপনার অধীনস্থ কেউ বারবার ভুল করবে, আপনি কয়বার মাফ করবেন? 1 2 3, তারপরেই তো আপনি তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে। সে যদি আপনার অধীনস্থ হয়, আপনি তাকে বের করে দিবেন। হুম? কিন্তু আপনি যা কিছুই করেন না কেন, আল্লাহ তাআলা আপনাকে বলছেন তুমি আমার অনুগ্রহ থেকে নিরাশ হও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ডোন্ট বি ডিসপিয়ার ফ্রম দ্য মের্সি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। তো এটা কেন করছেন? কারণ আল্লাহ তাআলা তিনি আমাদেরকে মাফ করতে ভালোবাসেন। এজন্যই ওই যে হাদিস যেটা পড়লাম, ইয়াজিউ ইয়াউমাল কিয়ামাতি নাসুম মিনাল মুসলিমিন বিদুনুবি আমসালিল জিবাল ইয়াগফিরুহা আল্লাহু লাহুম। এরকম মানুষ আসবে আকাশ সমপরিমাণ গুনাহ নিয়ে, কিন্তু আল্লাহ তাআলা তাকেও মাফ করে দিবেন। কারণ আল্লাহ তাআলা মাফ করতে পছন্দ করেন। কারণ কারণ যদি আমি মনে করি ঠিক আছে তাইলে আমি এটা করে পরে তো গুনাহ করতেই থাকি, আল্লাহ আমাকে মাফ করবেন, আল্লাহ যে আপনারটা মাফ করবেন সেই গ্যারান্টি আপনি পাইছেন কই? এরা হচ্ছে যে আপনি, দেখা গেল যে কিছু মানুষের তো হিসাব নেওয়া হবে, এখন এই হিসাবের তালিকায় আপনি পড়ে গেছেন, তাইলেই তো মুসিবত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে মাফ করেন। আল্লাহু আকবার। আচ্ছা, যাই হোক, তো আগের হাদিসের কিছু ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে, সেটা আমি মুখে বলে দিছি, এটার অনুবাদ করে বোঝানোর দরকার নেই। এরপরে 433 নম্বর হাদিস। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা হাদিস বর্ণনা করছেন। বিখ্যাত আলেম সাহাবী ছিলেন। তিনি বলছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইউদনাল মুমিনু ইয়াউমাল কিয়ামাতি মির রাব্বিহি, ইউদনাল মুমিনু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে মুমিনদেরকে নিকটে নিয়ে আসা হবে, মির রব্বি, তার রবের। কিয়ামতের দিন আমাদেরকে, আমরা যেহেতু ইনশাআল্লাহ মুমিন, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম তার নিকটবর্তী নিয়ে আসবেন। হাত্তা ইয়াদআ কানাফাহু আলাইহি, কানাফুন শব্দের এখানে 2 নম্বর টিকায় বলা হচ্ছে আই ইউকাররিবুল মুমিনু ইয়াউমাল কিয়ামাতি মির রাব্বি হাত্তা ইয়াদআউ তাআলা আলাইহি সাতরাহু ওয়া রাহমাতাহু। এমন পর্যায়ে নিকটবর্তী নিয়ে আসা হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ইমানদারদেরকে তিনি একটা পর্দাবৃত, তার পর্দা দিয়ে দিবেন। পর্দা দিয়ে ফায়ুকাররিরুহু বিদুনুবি, তারপর স্বীকারোক্তি নিবেন গুনার ব্যাপারে। আমাদেরকে জিজ্ঞেস করবেন, এই তুমি না এটা করছো, এই গুনাহ করছো না? আমরা বলবো আল্লাহ করছি। ফায়াকুলু আতারিফু যামবা কাযা, তুমি কি চিনো এই গুনাহগুলা? আতারিফু যামবা কাযা, তুমি জানো এই গুনাহ সম্পর্কে? ফায়াকুলু রব্বি আরিফ, আমরা বলবো আল্লাহ আমরা জানি, আমরা জানি। ক্বালা ফাইন্নী ক্বাদ সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াউম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, দেখো এই যে গুনাহগুলা করছো, এই গুনাহ আমি দুনিয়াতে ঘুরে রেখেছি, ঢেকে রেখেছি, পর্দাবৃত করে রেখেছি, মানুষের সামনে উন্মুক্ত করে দেয় নাই, তোমাকে অপমানিত করে নাই। সেদিন তোমার গুনাহ আমি ঢেকে রেখেছিলাম, আজকে আমি তোমার এই গুনাহ মাফ করে দিতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফায়ুতা সহিফাতা হাসানাতিহি, তারপর তাকে তার ভালো কাজের যে আমলনামা, নেকির আমলনামা, সেটা দেওয়া হবে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস।
সুবহানাল্লাহ, আমরা যে বলি না দয়ার আল্লাহ, দয়াল আল্লাহ, কি দয়া দেখেন, কি মায়া দেখেন আমাদের। ইমানদার এই হচ্ছে আরেকটা ফ্যাসিলিটি, আপনি ভালো মানে পিওর ইমানদার হবেন, আপনি আল্লাহকে সরাসরি দেখার সৌভাগ্য হবে, এবং আল্লাহ তাআলার আপনি এত নিকটে নিয়ে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা যাবে তার পর্দা দিয়ে আপনাকে আবৃত করে, মানে অন্যান্য মানুষের কাছ থেকে ডিভাইড রেখে, তখন আপনাকে মানুষের দুঃখ অন্তরায় নিয়ে আপনাকে বলবেন, এই তুমি এটা করছো, আমরা বলবো আল্লাহ করছি। ঠিক আছে, আগে করছো, এটা যেরকম ঘুরে রাখছি, আজকে এই গুনাহটাও মাফ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস। তো এখান থেকে আমাদের লেসন কি? ওই যে বাবুন ফির রাজা, আল্লাহর প্রতি প্রত্যাশা রাখা, এগুলো হচ্ছে আশার দিক। আশার দিক যে আমার ইমান যদি পরিশুদ্ধ হয়, আল্লাহর সাথে সম্পর্ক যদি ভালো থাকে, তাহলে এই গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেওয়ার আশা আমরা রাখি। এরপরে 434 নম্বর হাদিস। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর হাদিস এসেছে, তার থেকে বর্ণিত, তিনি বলছেন, আন্না রাজুলান আসাবা মিন ইমরাআতি কুবল কুবলাতান, আচ্ছা, আসাবা মিন ইমরাআতিন কুবলাতান, একজন ব্যক্তি তিনি একজন মহিলাকে, কি বলবো এটা, মানে একজন মহিলার সাথে ওনার মানে একটা সম্পর্ক হয়ে যায় আর কি। সহজ কথা হচ্ছে উনি একজন মহিলাকে একটা চুম্বন করে ফেলেন। ফাআতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে এটা করার পর ওনার মনে হয়েছে যে আর এই মারাত্মক গুনাহ করে ফেলছি, এখন কি করি। ফাআতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাআখবারাহু, এবং তিনি এসে আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই কাজটা করে ফেলছি, অপরাধ হয়ে গেছে, অপরাধ হয়েছে। ফাআনজালাল্লাহু তাআলা, এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, ওয়া আকিমিস সালাতা তরাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আকিমিস সালাহ, আপনি নামাজ কায়েম করেন, তরাফাইন নাহার, দিনের দুই প্রান্তে, আপনি দিনের দুই প্রান্তে নামাজ কায়েম করেন। দিনের দুই প্রান্ত মানে কি? একটা হচ্ছে সূর্য উদয়, সূর্য অস্ত। সূর্য উদয়ের সময়ের মানে এটার আগের নামাজ হচ্ছে ফজর, সূর্য অস্তের নামাজ হচ্ছে মাগরিব। ওয়া যুলাফাম মিনাল লাইল, আপনি দিনের দুই প্রান্তে সকাল সন্ধ্যায় তো আপনি নামাজ পড়ছেন। ও জুলাফা মিনাল লাইল, এবং আপনি জুলাফ মানে হচ্ছে রাতের প্রথম, মানে প্রথম ভাগ আর কি, লাইল তো হচ্ছে রাত, জুলাফ মানে হচ্ছে প্রথম ভাগ। ও জুলাফা মিনাল লাইল, এবং রাতের প্রথম ভাগে আপনি সালাত আদায় করেন, মানে এশার কথা আর কি। এশার নামাজ আমরা কখন পড়ি? রাতের প্রথম ভাগে। ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, আর নিশ্চয়, ইন্না নিশ্চয়, আল হাসানাত ভালো কাজ যেগুলো আছে, ইউযহিবনা সাইয়্যাত এগুলা পাপ কাজকে মিটাই দেয়। ভালো কাজ পাপ কাজকে মিটিয়ে দেয়। তো ওই ব্যক্তি আল্লাহ রসুলকে এসে বলছেন, আল্লাহ রসুল, আমি তো এই খারাপ কাজটা করে ফেলছি। তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছে যে তুমি দিনের দুই প্রান্তে নামাজ কায়েম করো, রাতের প্রথম ভাগে নামাজ পড়ো, নিশ্চয়, ইন্নাল হাসানাত, ইনডিড দ্য গুড ডিডস ইউযহিবনা সাইয়্যাত, ইরেজ দ্য ব্যাড ডিডস, ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। এখন এটা যখন বলা হলো, ফাকাল রাজুল, তখন ওই ব্যক্তি বললেন, আলী হাদা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল, এটা কি শুধু আমার জন্য, যে আমি একটা অপরাধ করে ফেলছি, এখন নামাজ পড়লে আমার গুনাহ মিটে যাবে, তওবা করলে আমার গুনাহ মিটে যাবে, এটা কি শুধু আমার জন্য? কাল, আল্লাহ রসুল বলেন, না, না বলেন নাই, কালা লিজামি উম্মতি কুল্লি, এটা আমার সকল উম্মতের জন্য, সকল উম্মতের জন্য। দেখেন, এর মানে এই না, শরীয়তের কিছু অপরাধ আছে যে অপরাধের আহ, দণ্ড শরীয়ত দিয়ে রাখছে। ধরেন আপনি চুরি করছেন, নির্ধারিত পরিমাণ চুরি যদি হয়ে যায়, হাত কেটে ফেলা। জিনার, যদি অবিবাহিতরা ব্যভিচার করে, বেত্রাঘাত। বিবাহিত জিনা করলে পাথর, প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড প্রদান। তো যেগুলার ব্যাপারে শরীয়তের মানদণ্ড সেট করা আছে, এইগুলা সেভাবে প্রয়োগ হবে, এখানে কোনো মাফ নাই। কিন্তু যে সকল ব্যাপারে দেখা গেছে আমার কোনো একটা অপরাধ হয়ে গেছে, সেটার জন্য যদি দেখা যায় যেটা আমি অপরাধ করেছি, কাজী আমাকে শাস্তি দিবেন, এটা দুনিয়ার আদালতের শাস্তি আমি ভোগ করলাম। কিন্তু আখিরাতের ক্ষেত্রে, মুক্তির ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি তওবা করা, এবং দুনিয়াতে আমি যে শাস্তি ভোগ করছি
এটার বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের শাস্তিটা কমিয়ে দেন, বা ক্ষেত্রে দেখা যায় তিনি পুরোটা মাফ করে দেন। হ্যাঁ, যাই হোক, 434 নম্বর হাদিস গেল। 435 নম্বর হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু আনহু। হাদিস বর্ণনা করছেন আল্লাহ রাসূলের সেবক। এই কিছুক্ষণ আগে ওনার একটা হাদিস গেল, যে আনাস রাদিয়াল্লাহু আনহু قال, তিনি বলছেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। ফাকাল, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আসাবতু হাদ্দান, আল্লাহ রাসূল, আমি আসাবতু হাদ্দান, হাদ্দান মানে হচ্ছে এমন অপরাধ যেটার মধ্যে দণ্ড আছে আর কি, মানে আমি দণ্ডনীয় অপরাধ করে ফেলছি। ফাআকিমহু আলাইয়া, আপনি দণ্ড আমার উপর প্রয়োগ করুন। আল্লাহ রাসূল, আমি দণ্ডনীয় অপরাধ করেছি, আপনি এই দণ্ডটা আমার উপর প্রয়োগ করুন। আকিমহু, এটা প্রতিষ্ঠা করুন, আলাইয়া, আমার উপর। ওয়া হাদারাতিস সালাহ, এমত অবস্থায় নামাজের সময় উপস্থিত হয়েছে। ফাসাল্লা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো ওই ব্যক্তি, যে ব্যক্তি এসে বলছিল যে আমার অপরাধ হয়ে গেছে, আমার উপর প্রয়োগ করুন, ওই ব্যক্তি আল্লাহ রাসূলের সাথে নামাজ পড়লো। তো আল্লাহ রসুলের সাথে নামাজ পড়ার পর, ফাসাল্লাহ মা রাসূলিল্লাহ, সে আল্লাহ রসুলের সাথে নামাজ পড়লো। ফালাম্মা কাদাস সালাহ, নামাজ যখন শেষ হলো, নামাজ শেষ হওয়ার পর কাল, ওই ব্যক্তি আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান ফাআকিম ফিয়া কিতাবাল্লাহ, আল্লাহ রসুল, আমি অপরাধ করে ফেলেছি, ফাআকিম ফিয়া কিতাবাল্লাহ, আপনি আমার উপর আল্লাহর কোরআনে বর্ণিত যে দণ্ড আছে, এই দণ্ডটা আপনি আমার উপর প্রয়োগ করেন। কাল, তো আল্লাহ রসুল বলেন, হাল হাদারতা মা'ানা সালাহ, তুমি কি নামাজে আমাদের সাথে উপস্থিত হয়েছো, নামাজ আদায় করছো আমাদের সাথে? কালা নাম, ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, নামাজ পড়ছি। কালা কাদ গুফিরা লাকা, তখন আল্লাহ রসুল বললেন, তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তো এটার আবার ব্যাখ্যা দিচ্ছেন এখানে, যে এটা এমন কোনো অপরাধ ছিল না যে অপরাধের ব্যাপারে সরাসরি শরীয়ত শাস্তি নির্ধারণ করে দিয়েছে, যেমন জিনার শাস্তি, মদ পানের শাস্তি ইত্যাদি। এখানে বলা হচ্ছে লা ইয়াজুজু লিল ইমামি তারকুহা, যে সকল শাস্তির ব্যাপারে শরীয়ত আপনার কি বলে এটাকে, মানে শাস্তির দণ্ড কি হবে সেটা নির্ধারণ করে দিয়েছে, সেটা কমানোর বা বাড়ানোর অধিকার কারো নাই। আর যে ব্যাপারে শারিয়া সেভাবে বলে নাই, সেই ক্ষেত্রে কাজের সুযোগ আছে, উনি পানিশমেন্টের ক্ষেত্রে ভ্যারিয়েন্ট আনতে পারেন। আল্লাহু আকবার। এরপরে 436 নম্বর হাদিস, আনহু রাদিয়াল্লাহু আনহু, আগের হাদিস সাহাবী থেকে বর্ণিত। আগের বলতে কি, ওই যে শেষ হাদিস যিনি বর্ণনা করছেন ওই সাহাবী থেকেই। ওই শেষ সাহাবীকে, শেষ সাহাবীর নাম হচ্ছে আনাস ইবনে মালিক। তিনি বলছেন, ইন্নাল্লাহ লা ইয়ারদা আলাল আবদি আন ইয়াকুলাল আকালাতা ফায়াহমাদুহু আলাইহা, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইয়ারদা আলাল আবদি, লা ইয়ারদা, তিনি খুব সন্তুষ্ট হন, আনিল আবদি, বান্দার ব্যাপারে। আল্লাহ তাআলা বান্দার ব্যাপারে খুব সন্তুষ্ট হন, কি ব্যাপারে, বান্দার কোন ব্যাপারে, যে আইয়াকুল আকালাতা, যখন সে খায় কোনো খাবার, ফায়াহমাদাহুল্লাহ, ফায়াহমাদুহু আলাইহা, এবং এই খাবার খাওয়ার পর সে হচ্ছে আল্লাহর প্রশংসা করে। আও ইয়াশরিবা শারবাত, অথবা সে কোনো পানীয় পান করে, ফায়াহমাদাহু আলাইহা, অর্থাৎ কোনো বান্দা যখন খাওয়ার সময় খাবার খায়, আল্লাহর প্রশংসা করে, পানি পান করে আল্লাহর প্রশংসা করে, কোনো কিছু খেলে, কোনো কিছু পান করলে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার এই কাজে খুব সন্তুষ্ট হন। আল্লাহর কাছে এটা খুব ভালো লাগে, খুব পছন্দ হয়, খুব পছন্দ হয়। হুম। রাওয়াহু মুসলিম। চল, আকলাতু শব্দের আলহামদুলিল্লাহ, আকলাতু শব্দের ব্যাখ্যা করা হচ্ছে যে আল মাররাতুল ওয়াহিদাতু মিনাল আকল, এটার মানে হচ্ছে আপনার প্রথম খাবার যেটা আর কি আপনি খাচ্ছেন, মাররাতুল ওয়াহিদা, প্রথমবার, অর্থাৎ খাবারের শুরুতে বা খাবার খাওয়া অবস্থায় আপনি করতে পারেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমরা 436 নম্বর পর্যন্ত পড়লাম। আজকে এতটুকু পর্যন্তই থাকি, মোটামুটি 1 ঘন্টার মতো হয়ে গেছে। আমরা এবার প্রশ্নের দিকে যাই। তাইলে আজকের যে হাদিসগুলো যেগুলো আছে, এই হাদিসগুলো সমস্ত সবকিছু হচ্ছে আল্লাহর প্রতি প্রত্যাশা রাখা, যে আল্লাহ তাআলা তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এই ধারণা রাখা যে আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হব না, যে আমি যে সিচুয়েশনে থাকি না কেন, আল্লাহর প্রতি আমার তাওয়াক্কুল থাকবে, আল্লাহর প্রতি ভরসা থাকবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দিবেন। এজন্য এই প্রত্যাশা সূচক হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন আমাদের জন্য, এবং আমরা এখান থেকে যা কিছু বুঝলাম, শিখলাম, এগুলা যাতে আমাদের ব্যক্তি জীবনে আমরা এগুলো প্রয়োগ করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে 437 নম্বর হাদিস থেকে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিজনেল্লাহ। যারা আছেন